আসসালামু আলাইকুম। হজ করার সময় আরাফাত ময়দানে আল্লাহ কি উপস্থিত থাকেন? যদি উপস্থিত না থাকেন সওয়াবের প্রমাণ কি কি? সম্মানিত উপস্থিতি, যে ভাই প্রশ্নটা করেছেন তার প্রতি বিনয়ের সাথে বলছি যে আমাদের ঘাটতির জায়গাটা হলো আমরা আমাদের রবকে চিনি না, আমাদের সৃষ্টিকর্তা, মহান সৃষ্টিকর্তাকে আমরা চিনি না, তার ক্ষমতার কথা আমরা জানি না। কারণ আমাদের এই জায়গাগুলোতে পড়াশোনা খুবই কম। আমার রবের কি ক্ষমতা, কি করতে পারেন তিনি, যার কারণে এই প্রশ্নগুলো আসে। আমি এখন আমার মায়ের কাছে আমি ইনস্ট্যান্ট 5 মিনিটের ভিতরে টাকা পাঠাতে চাই, পারবো না? পারবো? পারবো। তো যদি আমি আমার বাড়ি যশোরে উপস্থিত না থেকে এখন টাকা পাঠাতে পারি, আমি মানুষ হয়ে, আল্লাহর তুচ্ছ একজন নগণ্য বান্দা হয়ে, যে আল্লাহ এই বুদ্ধিটা দিয়েছেন, তাহলে সেই আল্লাহ তিনি আরশে আজিমে থেকে সব কিছু পরিচালনা করতে পারবেন, এটা কি আপনার কাছে খুব কঠিন মনে হয়েছে? সেখান থেকে তিনি তার প্রতিদান, মানুষের প্রতিদান দেবেন তিনি, এটা কি কঠিন? কোশ্চেন কালেও না, বরং মহান রব্বুল আলামিন আরশে আছেন এবং সেখান থেকেই তিনি সব কিছু পরিচালনা করছেন। প্রতিদান দেওয়া যা কিছু তিনি সেখান থেকে দিবেন, এবং এটা আল্লাহর জন্য কিছুই না, খুবই সহজ। এটা আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে। আর আরাফের ময়দানে যে কথাটা বলেছেন, আল্লাহর উপস্থিত থাকা দরকার নাই, বরং হাদিসে আমরা এরকম পাই, আরাফার সন্ধ্যা লগনে বা বৈকালে মহান রব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আরাফাবাসীকে নিয়ে গর্ব করেন, তাদেরকে ক্ষমা করে দেন, এমন হাদিস আমরা পাচ্ছি। তো আল্লাহর উপস্থিতি এটা জরুরি না। আল্লাহ সব জায়গায় তার ইলম দিয়ে, তার ক্ষমতা দিয়ে, তার দর্শন দিয়ে তিনি দেখছেন, তিনি শুনছেন, এটা দিয়ে তিনি সব জায়গায় আছেন। তিনি আরশে আছেন, কিন্তু সব কিছু তিনি দেখছেন, সব আওয়াজ তিনি শুনতে পান। এমনকি গভীর সমুদ্রের নিচে, পাথরের তলদেশে নিচে একটা বালু ওলট পালট করলে তার যে আওয়াজ হয় মহান রব্বুল আলামিন সেটাও শুনতে পান। সুতরাং আমার রবের সেখান থেকে আমাদের পরিচালনা করতে কোনো সমস্যা নাই, নেকি দিতে কোনো অসুবিধা নাই।